শেখ হাসিনার শাসন আমলের ১৫ বছর গণভবন ছিল ক্ষমতা আর দম্ভের প্রতীক। ৫ আগস্ট ভারত পালিয়ে যাবার পর এটি দখল করে নেয় ছাত্র জনতা। গণভবনের দেয়ালে এঁকে দেয় গ্রাফিতি আর বিভিন্ন লেখনী, যা আজও বহন করছে সেই দিনের স্মৃতি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এখন হবে জুলাই স্মৃতি জাদুঘর, যার উদ্বোধন হবে ৫ আগস্ট। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই গণভবনে থেকেছেন শেখ হাসিনা। গেল বছরের ৫ আগস্ট এই গণভবন থেকেই সরাসরি তিনি পালিয়ে যান ভারতে। এরপর গণভবনে প্রবেশ করে ছাত্র জনতা, আর এই গণভবনটিতে এখন চলছে সংস্কারের কাজ। গণভবন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। ভারত পালিয়ে যাবার আগ পর্যন্ত দীর্ঘ ১৫ বছর এখানেই থেকেছেন শেখ হাসিনা। এই ভবনে থাকা অবস্থাতেই তার আমলে হয়েছে বহু গুম খুনসহ হত্যাকাণ্ড। এখানে বসেই জুলাইয়ের ছাত্র জনতার ওপর মারণাস্ত্র চালানোর নির্দেশনা দেন তিনি। তাই তো ২৪শে ৫ আগস্ট লক্ষ জনতা তছনছ করে দেয় ফ্যাসিবাদের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এই ভবন। প্রতাপশালী শেখ হাসিনার পতনের ১ বছরে আসবাবপত্র পড়ে আছে অবহেলায়, বস্তাবন্দি বিভিন্ন কাগজপত্র। দেয়াল জুড়ে বিপ্লবী গ্রাফিতি সাক্ষ্য দিচ্ছে ঐতিহাসিক ৫ আগস্টের। গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপ দিতে চলছে সংস্কার কাজ। তবে মূল কাঠামোতে আনা হবে না পরিবর্তন। কোনো কিছু নষ্ট করা হয় না বা নতুন কোনো কিছু অ্যাড করা হয় না, অর্থাৎ মূল স্পিরিটটা হচ্ছে এটা যেন অ্যাজ ইট ইজ থাকে, মানুষ যেন দেখে সেই স্পিরিটটাই পায়। এবং আমরা আশা করছি যে আপনারা খুব শীঘ্রই এটার কাজের পুরো বাস্তবায়ন দেখবেন। পুরোপুরি প্রস্তুত না হলেও সংস্কৃতি উপদেষ্টা জানান ৫ আগস্ট উদ্বোধন করা হবে এই জাদুঘর, যা আইনি কাঠামোর মধ্যে আনার পরিকল্পনার কথা জানান তিনি। আপনি যখন এই জুলাই জাদুঘরে ভিজিট করবেন, তখন আপনি জুলাই এবং কেন জুলাই হলো, ১৬ বছরে আওয়ামী লীগের দুঃশাসন কী কী হয়েছিল তার দালিলিক প্রমাণ, অডিও ভিজুয়াল প্রমাণ, এটার জন্য আমরা যত রকমের টুল আছে, জাস্ট ফটোগ্রাফ, ডকুমেন্ট এবং অডিও ভিডিও না, এর বাইরেও আরও অনেক টুল আছে যেগুলো আমরা ব্যবহার করছি। জাদুঘরটা হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার। ভিজিটররা একবার করে এখানে আসবেন এবং উনি ওনার মতো করে বিচার করবেন। ৪ আগস্টের মধ্যে ৬৪ জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শেষ করবে সরকার। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।